হ্যালো, কেমন আছো তোমরা সবাই? জানো তো বেশ কিছুদিন আগে একটা টবে আমি জবার ডাল লাগিয়েছিলাম চারা তৈরির জন্য। এবার খুশির কথা হলো সেই ডাল থেকে পাতা বেরিয়েছে, কিন্তু দুঃখের কথা হলো সেই টবে তুলসী সহ আরো নানান রকম গাছ বেরিয়ে পুরো জঙ্গল হয়ে গিয়েছে। এবং জবা গাছটি সেই জঙ্গলের মধ্যে চাপা পড়েছিল, বাড়তেও পারছিল না। তাই খুব সাবধানে সেই টব থেকে জবার চারাটি তুলে নিলাম এবং লাকিলি রুটসটাও অক্ষত ছিল। আর এইটা হলো ডিপ রানী কালারের দেশি জবার গাছ। এই গাছে কিন্তু ভরে ভরে ফুল হয়। অন্যদিকে আরেকটি কাগজের কাপে বসিয়েছিলাম বেবি পিঙ্ক কালারের দেশি জবার ডাল। সেটা থেকেও ভালোই একটি চারা তৈরি হয়েছে। আর জানো তো এই জবার ডালটি আমি একটি পেট্রোল পাম্প থেকে নিয়ে এসেছিলাম। আর এই গাছের ফুলের রংটা যতটা মিষ্টি, সাথে গাছ ভরে ফুল হয়, আমার তো ভীষণ পছন্দের। এই দু রকমের জবা গাছকেই আজকে গ্রো ব্যাগে বসাবো, তার জন্য এখানে 5-7-এর আমি দুটো গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগগুলো আমি রিসেন্টলি অনলাইন থেকে পারচেস করেছি এবং এগুলোর কোয়ালিটিও বেশ ভালো। যদিও এটা কোনো পেইড প্রমোশন নয়, তবে তোমরা কেউ কিনতে চাইলে কমেন্ট করো, লিংক আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তবে হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখি, এই শীতকাল হলো জবা গাছের ডরমেন্সি পিরিয়ড। অর্থাৎ এই সময় জবা গাছে ফুল হয় না, আর হলেও তার সংখ্যা খুব কম। তবে তোমরা চাইলে ডাল থেকে চারা তৈরি করতেই পারো, কিন্তু যদি জবা গাছ কিনতে চাইছো তাহলে বলবো এই শীতকালের থেকে গরমকালটাই বেটার হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিডিয়াও রেডি। গ্রো ব্যাগের একদম নিচে দিয়েছি কিছুটা পরিমাণে সবজির খোসা ও ডিমের খোসা, আর এদিকে নর্মাল মাটির সাথে ভার্মিকম্পোস্ট মিশিয়ে ইউজ করেছি। এরপর একে একে দুটো গাছকেই গ্রো ব্যাগে বসিয়ে গ্রো ব্যাগের বাকি অংশটাকে মিডিয়া দিয়ে ভরাট করে দিয়েছি। সব শেষে দিয়ে দিলাম জল। আর জানিয়ে রাখি, এই দুটো গাছই যাবে উপহার হিসেবে আমার মায়ের কাছে। তো চলো, আজ আসছি, টাটা।